সবাইকে কিউরিয়াস 7 এর পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি আরডুইনো বেসিক ভিডিও টিউটোরিয়াল পার্ট 7 এ। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আরডুইনোর সাথে এলসিডি সংযুক্ত করে কাজ করতে হয়। আজকে আমরা আরেকটু অ্যাডভান্স কাজ দেখব, অর্থাৎ এলসিডি তে কিভাবে কোনো মেসেজকে স্ক্রলিং করা যায় এ বিষয়টি সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক। আমরা যদি এলসিডির জন্য যে টিউটোরিয়াল রয়েছে সেখানে নিচের দিকে যাই, তাহলে এখানে একটি ফাংশন রয়েছে স্ক্রল। এই ফাংশনটিতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবো যে এখানে কিছু ফাংশন ব্যবহার করা হয়েছে। একটি ফাংশন হচ্ছে স্ক্রল ডিসপ্লে লেফট এবং অপরটি হচ্ছে স্ক্রল ডিসপ্লে রাইট। এই দুইটি ফাংশন ব্যবহার করে আমরা কোনো মেসেজকে লেফট এবং রাইটে স্ক্রল করতে পারবো। এখানে একটি কোড দেয়া রয়েছে, আমরা এই কোডটি বোঝার চেষ্টা করি। তা আমি কোডটি এখান থেকে কপি করে নিচ্ছি। এই হচ্ছে স্ক্রলিং মেসেজের জন্য এলসিডি কোড। আমরা এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশটুকু গত দিনের যে কোড ছিল সেই কোডটির অনুরূপ। আমরা পরের অংশ যদি খেয়াল করি, এখানে একটি ফর লুপ ব্যবহার করা হয়েছে, যেখানে একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে পজিশন কাউন্টার। পজিশন কাউন্টারের ভ্যালু ইনিশিয়ালি 0 এবং এর ভ্যালু ম্যাক্সিমাম 12 পর্যন্ত হতে পারবে, অর্থাৎ 13 এর থেকে সবসময় ছোট থাকবে এবং প্রতিবার লুপটি শেষ হওয়ার সময় পজিশন কাউন্টারের ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। তো এখানে আমরা মোট 13টি লুপ এখানে আমরা চালাবো, অর্থাৎ 0 থেকে 12 পর্যন্ত মোট 13 বার লুপটি চলবে এবং প্রতিবার লুপ কমপ্লিট হলে আমাদের যে মেসেজটি রয়েছে হ্যালো ওয়ার্ল্ড, এই মেসেজটি একবার করে লেফটের দিকে সরে যাবে। এখানে আমরা একটি ফাংশন ব্যবহার করেছি এলসিডি ডট স্ক্রল ডিসপ্লে লেফট, অর্থাৎ আমাদের যে মেসেজটি রয়েছে এই মেসেজটি একবার করে সরে যাবে এবং এটি একবার করে সরে যাওয়ার পরে এটি অপেক্ষা করবে 150 মিলি সেকেন্ড পর্যন্ত। তাহলে আমাদের প্রোগ্রামটি যখন রান হবে, শুরুতে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি প্রদর্শিত হবে, এরপরে 1000 মিলি সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড ডিলে হবে এবং এরপরে প্রতি 150 সেকেন্ড অন্তর অন্তর মেসেজটি এক ব্লক করে লেফটের দিকে শিফট হতে থাকবে এবং মোট 13 বার শিফট হবে। এরপরে আরো একটি ফর লুপ নেওয়া হয়েছে। আমরা জানি যে ফর লুপের মোট 3টি বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে একটি ভেরিয়েবল নেওয়া হয় যার ইনিশিয়াল ভ্যালু দিয়ে দেওয়া হয়, এরপরে মাঝের অংশে সেই ভ্যালুটি ম্যাক্সিমাম কত পর্যন্ত কাজ করবে সেটি দিয়ে দেওয়া হয় এবং তারপরে এক এক করে বর্ধিত করা হয়। এরপরে অন্য একটি ফাংশন ব্যবহার করা হয়েছে এলসিডি ডট স্ক্রল ডিসপ্লে রাইট। এই ফাংশনটি ব্যবহার করে যে মেসেজটিকে আমরা লেফটের দিকে মুভ করিয়েছিলাম সেই মেসেজটিকে পুনরায় রাইটের দিকে এক ঘর করে মুভ করানো হবে এবং প্রতিটি ব্লকের ডিলে হবে 150 মিলি সেকেন্ড। একইভাবে থার্ড লুপটিও প্রথম লুপটির অনুরূপ, কিন্তু এখানে মোট 16 বার লেফটের দিকে শিফট করবে
তো আশা করছি সবাই এই কোডটিও ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা গতকালকে একটি হার্ডওয়্যার ডিজাইন করেছিলাম, সেই হার্ডওয়্যারটিতেই আমরা এই কোডটি পর্যবেক্ষণ করব। তো পর্যবেক্ষণ করার পূর্বে আমাদেরকে কোডটি কম্পাইল করে নিতে হবে। আমরা কম্পাইল করছি, কোডটি কম্পাইল হয়ে গেছে। এখন যদি আমরা যে হার্ডওয়্যারটি গতকাল ডিজাইন করেছিলাম সেই ডিজাইনে কোডটিকে রান করি, তাহলে দেখতে পারবো যে মেসেজটি মুভ করছে। আমরা মেসেজটিকে স্টিল অবস্থায় দেখতে পাচ্ছি এবং এখন দেখতে পাচ্ছি যে মেসেজটি মুভ করছে। মোট 13 বার প্রথমে মুভ করবে এবং মুভ করে লেফটের দিকে যাবে এবং এরপরে পুনরায় মোট 29 বার রাইটের দিকে মুভ করবে। এখন আমরা রাইটের দিকে মুভ করতে দেখছি মেসেজটিকে, এবং রাইটের দিকে যাওয়া শেষ হলে পুনরায় মোট 16 বারের জন্য লেফটের দিকে মেসেজটি মুভ করবে। মেসেজটি এখন লেফটের দিকে মুভ করছে এবং 16 বার মুভ করবে। আমরা এই মুভ করার গতি পরিবর্তন করার জন্য ডিলের পরিমাণ কম বেশি করতে পারি। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন এবং খুব সহজেই আপনারা করতে পারবেন। আজকের প্রোগ্রামটিতে বোঝার বিষয় ছিল দুইটি ফাংশন, একটি হচ্ছে এলসিডি ডট সিরিয়াল ডিসপ্লে লেফট এবং অপর ফাংশনটি হচ্ছে এলসিডি ডট সিরিয়াল ডিসপ্লে রাইট। এবং গত একটি পর্বে আমরা ফর লুপ সম্পর্কে জেনেছিলাম, আরো একবার ফর লুপের প্র্যাকটিসটি হয়ে গেল। আশা করছি সবাই এই কাজটুকু সফলভাবে করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল।